অলকেটিভির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। বন্ধুরা, ভালো মানের একটা গুড মেসেজ, সেটা হলো সীমান্তের অতন্দ্র প্রহরী। আমরা সবাই জানি বর্ডার গার্ড বাংলাদেশ, যাকে আমরা সংক্ষেপে বিজিবি নামে জানি। এখানে কিন্তু সিপাহী পদে ছেলে এবং মেয়ে সবাইকেই কিন্তু নেওয়া হবে। বন্ধুরা, এটা হলো সেই কাঙ্ক্ষিত সার্কুলার, যেটার লিঙ্ক আমি আমার একদম প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি। ওখান থেকে লিঙ্কে ক্লিক করে সরাসরি সার্কুলারটি দেখে নেবেন। তারপরে বেসিক যতটুকু বলার সেটুকু তো আমি বলছি, নো প্রবলেম। তো চলুন দেখি। এখানে তারা প্রথমে অলরেডি বলছি সিপাহী পদে কিন্তু লোক নিয়োগ করবে। এখানে দেখুন শিক্ষাগত যোগ্যতা আপনি অনলি ইন্টার কমপ্লিট করলেই এখানে আবেদন করতে পারবেন। এসএসসি পরীক্ষাতে জিপিএ ৩ এবং ইন্টারে 2.5 পাইলে কিন্তু এখানে আবেদন করা যাবে। ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই সমান। বেতনের স্কেল হলো জাস্ট 2015 অনুযায়ী বেসিক হলো 9,000, ইন্টারনাল 21,800 টাকা স্যালারি পাবে। এছাড়া বাড়ি ভাড়া, বাসস্থান, অন্যান্য সুযোগ সুবিধা এগুলো তো বলাই বাহুল্য, এটা সবই পাবে। বয়সের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের ভিতরে হতে হবে। আর এখানে যে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে হলো 5 ফিট 6 ইঞ্চি, মহিলা 5 ফিট 2। তারপরে ওজন হলো 110 পাউন্ড, এলো মহিলা 104। বুকের মাপ সাধারণভাবে 32-34, মহিলা হলো 28-30। দৃষ্টিশক্তি কিন্তু অবভিয়াসলি 6/6। বৈবাহিক অবস্থা অবিবাহিত, তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়। গোপনে বিয়ে টিয়ে করলে ভাই এখানে আবেদন করার দরকার নেই, আপনাকে নিবে না। আর ধরা পড়লে কিন্তু একদম বাটাম খাইতে হবে, মাথায় রাখবেন। তো এখন চলে আসি সরাসরি এখানে আবেদনের যে বিষয়টা। দেখেন এখানে রেজিস্ট্রেশনটা শুরু হবে অনলাইনে ওদের যে কাঙ্ক্ষিত লিঙ্কে, যেটা 10 সেপ্টেম্বর 2024 থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত এটা চলবে। আমি আপনাদেরকে বলবো সেলফ সার্কুলারটি নামান, তারপরে কোনো না কোনো কম্পিউটার দোকানে চলে যান, গিয়ে ওদের মারফতে আবেদনটা করুন। কারণ আপনাকে আবেদন করার পরে আবেদন কপিটা কিন্তু কালার কপি প্রিন্ট আউট করতেই হবে। সেক্ষেত্রে কম্পিউটার দোকানে যেতেই হবে। আপনারা ওদের মারফতে আবেদন করলে অ্যাটলিস্ট ভুলভাল হওয়ার সম্ভাবনাটা একদমই থাকবে না। এছাড়া ভর্তির সময় যে সমস্ত কাগজপত্রগুলো সঙ্গে আনতে হবে সেগুলো এখানে পড়বেন, এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো বলছে এগুলি একটু মনোযোগ সহ পড়বেন বন্ধুরা। এতটা পুঙ্খানুপুঙ্খানুভাবে বলাটা আসলে মনে হয় সমস্যা। বাকিটা আপনারা সেলফ পড়লেই বুঝতে পারবেন আমার মনে হয়। এটা নিয়ে নতুন করে কিছু বলার নাই। তো আপাতত এতটুকুই থাক। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।